ও আল্লাহ বাগে বান্দারা, ওই সময় বাদশা জাহাঙ্গীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। এত কান্না কাঁদে, চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যেতে যেতে ওই সময় বাদশা জাহাঙ্গীর বললেন, ও জননী মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, চলে যান গো মা। আমি বাদশা আপনাকে কথা দিলাম, এর উপযুক্ত আমি বিচারটা করে দেব। এই দুনিয়া জমিনের কোনো আমার কোনো আমলের কারণে, কোনো ইবাদত, কোনো কাজের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামি হব না। ও জানেরা, যুবকেরা, লক্ষ্য করে দেখা যায় বাদশা জাহাঙ্গীর যখন বিদ্যা জননী মাকে পাঠিয়ে দিলেন, সারাটা দিন বাদশা জাহাঙ্গীর নিজের রাজ দরবারের নিজের আপন কক্ষের ভিতরে থাকলেন, সিংহাসনে আর বসেন না। ওই বিদ্যা জননী মায়ের কথা সারাদিন চিন্তা করে। ওই সময় লক্ষ্য করে দেখা যায় বাদশা জাহাঙ্গীর সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, উনি ওই সময় রাত্রের বেলা সম্পূর্ণ প্রোটোকল সিকিউরিটি ম্যান ছাড়া একটা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে গুটি গুটি পাগে বিদ্যা জননী মায়ের ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেল। বিদ্যা জননী মা ওই সময় তাকে দেখে হতবাক হয়ে গেলে। ও আল্লাহ পাকে বান্দারা, বাদশা জাহাঙ্গীরকে দেখে বিদ্যা জননী মা চিন্তিত হয়ে গেলেন, যদি বাদশা আমার বাড়িতে আসে বাদশার সঙ্গে অনেক সৈন্য সামন্ত থাকবে, কিন্তু না না, এই গভীর রাত নিশুতি রাতে বাদশা সম্পূর্ণ সিকিউরিটি গার্ডম্যান ছাড়া নিজে একাকিত্বে আমার ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে একজন মুসলিম মায়ের ইনসাফটাকে পাইয়ে দেওয়ার জন্য বাদশা একা হাজির হয়েছে। জোরে বলি, এটা হলো একটা মুসলমান শাসকের একটা অমুসলিম মা তথা তার সাম্রাজ্যের ভিতরে থাকা প্রজাকে ন্যায্য অধিকার দেওয়ার জন্য প্রোটোকল ছাড়া যে বাদশা মায়ের ঘরের দরজার গোড়ায় দাঁড়াতে পারে, এখন কি বলবেন এই বাদশা কখনো কোনো জাতিকেন্দ্রিক কোনো পক্ষপাতিত্ব করলেন? অথচ তাদের বিরুদ্ধেই বর্তমান সময়ে আঙুল তুলে এদেরকে বিভিন্ন রকমের তকমা লাগানো হচ্ছে। ইতিহাস জানতে হবে। ইতিহাস বিকৃত করে সমাজের মাঝখানে এক ধর্মাবলম্বী মানুষের সাথে আর এক ধর্মের মানুষের সঙ্গে বিভেদ করে দিয়ে সমাজের মাঝখানে বর্তমান সময়ে সম্প্রীতি নষ্ট করে যারা নিজেরা ক্ষমতায় টিকে থাকতে চায়, আহা, অবশ্যই জানবেন এরা হচ্ছে পৃথিবীর জমিনের সবচাইতে মানবতা বিরোধী। ও আল্লাহ পাকে বান্দারা, লক্ষ্য করে দেখা যায় আহারে ওই গভীর রাত নিশুতি রাতে আম্মাকে ডেকে ওই সময় বাদশা জাহাঙ্গীর বলে, ও জননী মা, আপনি ঘরের জালোটা লিভিয়ে দেন গো মা, ঘরের বাতিটা লিভিয়ে দেন, আপনি আমাকে একটা ঘরে থাকবার ব্যবস্থা করে দেন গো মা। আল্লাহ পাকের বান্দা বাদশা জাহাঙ্গীর ওই সময় ঘরের ভিতরে প্রবেশ করলো। রাতটা যখন আস্তে আস্তে ঘনিয়ে আসে, ওই সময়ে বাদশাহ রাজ দরবার থেকে সিংহাসনে বসা বাদশাহ, তখন তিনি একজন অমুসলিম ঘরে অমুসলিম মায়ের ঘরের ভিতরে অবস্থান করে তার ন্যায্য অধিকারটা দেওয়ার জন্য সম্পূর্ণ সিকিউরিটি প্রোটোকল ছাড়া ঘরের ভিতরে যখন আশ্রয় নিলেন, গভীর রাত নিশুতি রাতে ওই রাজ দরবারের সৈন্যটা আস্তে আস্তে এসে জনম দক্ষিণী মায়ের ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে। বাদশা জাহাঙ্গীর নিজের হাতের ধারালো তলোয়ার দ্বারা ওই সময় তার সৈন্যবাহিনীর ভিতর থেকে ওই সৈন্যটার দেহতে উদ্দেশ্য করে গর্দানের উপরে সজোরে তলোয়ার দ্বারা আঘাত করলে লক্ষ্য করে দেখে
বাদশাহ তলোয়ারের আঘাতে তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ওই সময় বাদশাহ জাহাঙ্গীর ওই সময় মাকে ডেকে বললে, ও জননী মা, এবার আপনার ঘরের দরওয়াজাটা খোলেন গো মা, আপনার ঘরের লাইটটা জ্বালিয়ে দেন, ঘরের বাতিটা জ্বালিয়ে দেন, আপনি আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করে দেন। ওই সময় জননী মা বাদশাহ জাহাঙ্গীরের জন্য এক লোটা পানি দিলেন। পানিটা তিনি বসে সুন্দরভাবে পান করলেন। আল্লাহ পাকের বান্দা বাদশাহ জাহাঙ্গীর আবার জননী মাকে ডেকে বললেন, গো মা, আপনি কি আমাকে আর একটা গ্লাস পানি দেবে? বাদশাহ জাহাঙ্গীরকে আর এক লোটা পানি দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর সেটাও পান করেছে। বিদ্যা জননী মাকে এবার তিনি অভ্যর্থনা জানিয়ে বাদশাহ জাহাঙ্গীর ডেকে বলে, ও জননী মা, এবার আপনি বলেন, আপনি কি আপনার ন্যায্য অধিকারটা ফিরে পালেন? আপনি কি একজন মুসলমান শাসকের কাছ থেকে আপনি কি সঠিক ইনসাফটা পেয়েছেন গো মা? এই দুনিয়ার জমিনে আপনি বাদশার প্রতি কি খুশি হলেন? কিয়ামতের দিন ময়দানে মাহশারে যেন আপনি এই বাদশার বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা শুনবা পরেতে জনম দুঃখিনী মায়ের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। বাদশাহ জাহাঙ্গীরকে ডেকে ওই বিদ্যা জননী মা ডেকে বললেন, ওগো বাদশাহ, আপনি চলে যাবেন না। আপনার চলে যাওয়ার আগে আপনি আমার দুটো প্রশ্নের উত্তর যথোপযুক্ত দেবেন। বাদশাহ জাহাঙ্গীরকে ডেকে বললেন, ও বাদশাহ জাহাঙ্গীর, ওগো বাদশাহ জাহাঙ্গীর, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কেন ঘরের বাতিটা লেবাতে বললেন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আপনি কেন আমার হাত থেকে পানিটা পান করেছে? এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে তবে আপনি আমার বাড়ির থেকে রওনা হন। যদি দুটো প্রশ্নের যথোপযুক্ত উত্তর পাই, তবে আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আমি কোনো অমুসলিম মা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব না। বাদশাহ জাহাঙ্গীর একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে এক হিন্দু মায়ের চোখে চোখ রেখে বাদশাহ জাহাঙ্গীর বললেন, ওগো জননী মা, শোনেন, আপনি যখন আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, আমার কোন সৈন্য সামন্তের ভিতর থেকে কোনো একটা সৈন্য আপনার বাড়িতে এসে প্রতিদিন আপনার পুত্রবধূর সঙ্গে খারাপ আচরণ করে। আমার মনে মনে ভয় হচ্ছিল, এত বড় স্পর্ধা আমার রাজদরবারের অন্য হয়তো আর কারোর হতে পারে না। এত বড় স্পর্ধা সেই দেখাতে পারে, হতে পারে সেটা আমার কোন পরিবারের সন্তান। আজকে যদি বাদশাহ জাহাঙ্গীরের ছেলেটাও যদি স্পর্ধা দেখায়, ওই ছেলেটা যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে, ছেলেকে দেখলে তার প্রতি একটা মায়া অনুভূতি তৈরি হবে। তাই আমি বাদশাহ জাহাঙ্গীর আমার সন্তানের দিকে তাকিয়ে তলোয়ার চালাতে পারবো না, তাই বাতিটা নিভিয়ে দিতে বললাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, মা, আমি আপনার হাত থেকে পানিটা এ কারণেই পান করেছি। আপনি যখন আমাকে বলেছিলেন, আপনি যদি আমার ন্যায্য অধিকার না দিতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আমি কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। ওই কথাটা যখন আমি বাদশাহ জাহাঙ্গীর শুনেছি, তখন আমার অন্তরে একটু ভয় হলো। আমি বাদশাহিত্ব যদি ঠিকঠাক না করি, ইনসাফ যদি মানুষের মাঝখানে সঠিকভাবে না পাইয়ে দিতে পারি, দুনিয়ার একটা অপরাধের কারণে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে আমাকে আসামি হতে হবে, এই ভয়ে সারাটা দিন জমিনের কোনো পানি পর্যন্ত আমি বাদশাহ জাহাঙ্গীর পান করিনি। যখন আপনার সঠিক ইনসাফটা আমি পাইয়ে দিতে পেরেছি, তখন একটু স্বস্তির নিঃশ্বাসটা ফেলে আপনার হাত থেকে পানি পান করে জীবনটা যেন প্রশান্তময় করে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো
দুনিয়ার জমিনে একটা মুসলিম শাসকের দ্বারা ভারতবর্ষের বুকে আপামর জনসাধারণের জন্য একেবারেই কোনো পক্ষপাতিত্ব না করে, কোনো জাতির পক্ষে নিজে অবস্থান না নিয়ে সবাইকে সমান্তরাল এবং সমান চোখে দেখে আমি কিন্তু সঠিক ইনসাফটা পাইয়ে দিতে পেরেছি। আজ বর্তমান বিশ্বের দিকে আমরা যখন লক্ষ্য করে দেখি, কোনো একটা কমিউনিটিকেই শুধুমাত্র খুশি করানোর জন্যে আর একটা কমিউনিটির প্রতি যে জুলুম অত্যাচার চলে, অবশ্যই জানতে হবে এখানে যখন কেউ বসেন তার সম্মুখে যত প্রজা থাকে ওরা কিন্তু সবাই তার চোখে কিন্তু সমান হকদারের অধিকার। একটা যদি বাপ হয়, বাপের যদি 5টা সন্তান হয়, ওই 5টা সন্তানটাকে সমান পরিমাণে তাদের অধিকারটা পাইয়ে দেওয়া, এটা কিন্তু একটা বুদ্ধিমান ব্যক্তি, একজন পিতার পরিচয় হয়। ছোটটাকে একরকম দেখেছে, বড়টার আর একরকম, মেজোটার একরকম, সেজোটার আর একরকম। আচ্ছা, এই রকম যদি পক্ষপাতমূলক কোনো আচরণ, বৈষম্যমূলক আচরণ যদি পিতার ভিতরে দেখা যায়, তাহলে সেই সন্তানেরা ওই পিতার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে? আহা, এটা ভারতবর্ষের বুকে মুসলমানেরা দিকে দিকে লক্ষ্য করে দেখছে। অবশ্যই জানতে হবে ভারতবর্ষের জমিনে যারা মুসলমান আপামর জনগোষ্ঠী রয়েছে, এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমরা উপনীত হয়েছে যে সময়ে একেবারেই উপযুক্ত জবাব দেওয়ার একটা মক্ষম সময়, যে সময়ে দাঁড়িয়ে মুসলমানরা তাদের ন্যায্য অধিকারটা এমন একজন ব্যক্তির দ্বারা তাকে নির্বাচন করবে, যার দ্বারা সমাজের মাঝখানে বিশৃঙ্খলা হবে না, যার দ্বারা সমাজ সুন্দর সচেতনশীল হবে, যে মাধ্যমে সমাজের মানুষ সঠিক ইনসাফ পাবে, যার মাধ্যমে সমাজের মাঝখানে মানুষ যেন তার ন্যায্য অধিকারটা পায়। আর যদি এমন হয় আমাকে 200 টাকা দেবে, যার কারণে আমার অধিকারটা তার উদ্দেশ্যে বিক্রি করলাম, এমন একটা সময় দেখা যাবে কখনো আমার মাদ্রাসালে টানবে, কখনো মসজিদ, কখনো কবরস্থান, আবার কখনো নিজের জান নিয়ে টানাটানি করার একটা সময় আসবে। আহা, মুসলমান জনগোষ্ঠীকে অবশ্যই আমাকে সচেতনতার সঙ্গে জীবন যাপন করতে হবে, আবেগের সঙ্গে ভাসলে চলবে না। অন্তত পক্ষে সময় এসেছে বিবেক দিয়ে ভাবা। আমার ভাইয়ের একবার জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জবান ছেড়ে পড়ি বাবা, ওয়ালালি मदीने की वाले मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, मदीने की वाले मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, ए पैगाम लाना मेरी हाज़री का, बराहे करम मेहरबा आते आते, मदीने की वाले मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, या अल्लाहुम्मा सल्ले आला, वाला अली सय्यदिना, मदीने की वाले मदीने बुला लो, ए पैगाम ले
जा सवा जाते जाते। हे पैगाम लाना मेरी हाज़िरी का, बराहे करम मेहरबाते आते। तेरे दर पे मैं बनकर सवारी, रहे सामने तेरे रौज़ा की जाली। तेरे दर पे मैं बनकर सवारी, रहे सामने तेरे रौज़ा की जाली। गरीबों की मौला यतीमों की वाले, बड़ी देर कर दे बुलाते बुलाते। मदीने की वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सवा जाते जाते। हे पैगाम लाना मेरी हाज़िरी का, बराहे करम मेहरबाते आते। अल्लाहुम्मा सल्ले আলা আলি। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গরেরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে অবশ্যই আমাকে আপনাকে মুসলিম জনগোষ্ঠীকে দিনের প্রতি মজবুত থাকার জন্যে আমাদের সামাজিক আমাদের পারিবারিক জীবনগুলোকে যদি দিনী শিক্ষার প্রতি উৎসাহ প্রদান করে, বর্তমান সময়ে যদি মুসলমান জনগোষ্ঠী দিনী শিক্ষার প্রতি উৎসাহিত হয়, এই দিন শিক্ষার মাধ্যমে সঠিক ইসলাম জানতে পারবে। মানুষ যদি শিক্ষার প্রতি উৎসাহ না হয়, তাহলে কিন্তু ইসলাম সম্পর্কে সচেতন হওয়া একজন উপযুক্ত মানুষের দ্বারা হারগিজ সম্ভব নয়। আপনি জানবেন, আজ থেকে বিগত 50 বছর, 100 বছর, 200 বছর আগে, ভারতবর্ষের 500, 700, 1000 বছর আগে যে ভারতবর্ষের তথা হিন্দুস্তানের জমিনে কোনো মুসলিম জনগোষ্ঠীর মানুষ একেবারেই চোখে দেখা যেত না। অথচ আল্লাহ পাক এই ভারতবর্ষের বুকে আজকের গোটা ভারতবর্ষের প্রতিটা রন্ধে রন্ধে মুসলমান ছড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ বিগত কয়েক বছর আগ থেকে মানুষেরা লক্ষ্য করে দেখেছে দুনিয়ার জমিনের মানুষ কেন ইসলামের প্রতি এতটাই আকর্ষণীয় হয়েছে। যে সময়ে মানুষের মাঝখানে জাত ভেদাভেদ একটা অত্যাধিক সমাজের মাঝখানে লক্ষণীয় হতো। উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষের সঙ্গে জীবনযাপন করত না। নিম্ন বর্ণের মানুষ একটা টিউবওয়েল থেকে পানি পান করতেও তাকে দেওয়া হতো না। এই রকম সমাজের মাঝখানে যখন নিম্ন শ্রেণীর মানুষগুলো দিনের পর দিন তারা তিরস্কার হয়েছে, কষ্ট পেয়েছে, তখন দুনিয়ার মুখে লক্ষ্য করে দেখেছে ইসলাম বলে একটা ধর্ম রয়েছে, যে ধর্মের ভিতরে কোনো জাত ভেদাভেদ নাই, মানুষের মাঝখানে কোনো ভেদাভেদ নাই, বরং সমস্ত মানুষকে সমান চোখে দেখা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভারতবর্ষের মানুষেরা ইসলামকে পছন্দ করে একান্তে তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বের বুকে আমার ইসলাম সবচাইতে জনপ্রিয়তার জায়গা এ কারণেই করেছে, ইসলাম ইজ দ্য বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে ইসলাম কেন এতটা জনপ্রিয়তা পেয়েছে? অবাক আহা, আল্লাহ নবীর একজন সাহাবা, আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলে আল্লাহ নবীর সাহাবীটা আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ও জানেরা, যুবকেরা, ওই সাহাবীটির পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর কোন সাহাবী নামাজ পড়তে চায় না। আল্লাহ নবী সাহাবা
আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাহাবীটি এক জায়গাতে দাঁড়িয়ে 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 ডুকুরে ডুকুরে কাঁদতে থাকে। আল্লাহ নবী দৃশ্যটা অবলোকন করে আল্লাহ নবী ওই সবাগে সাহাবীকে জিজ্ঞাসা করতে লাগে, ও বাবা সাহাবা, তুমি আমার পিছনে নামাজ আদায় করে কেন এক জায়গাতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকুরে ডুকুরে কাঁদো? তোমার কান্নার কারণটা আমি নবী জানতে চাই। আল্লাহ নবী সাহাবা আমার নবীকে ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর আপনার পিছনে যখন দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনার সাহাবীরা ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে চায় না। হুজুর নামাজ পড়বো কিন্তু আপনার পাশে দাঁড়াতে ওরা আমাকে সহজে দিতে চায় না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী চিন্তা করো না, সবর করো সবর করো, আমি আল্লাহ নবী অচিরে তোমাকে একটা এমন উপহার দেব, ও বাবা সাহাবা, যে উপহার পাওয়ার পরে তুমি নিজে খুশি হয়ে যাবে। আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে ডেকে বললে, আয় আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম ইসলামে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের বান্দারা একত্রিত হয়। ওই একত্রিত বন্ধনে তাদের আবদ্ধ করার জন্য 5 বার যে আযান দেওয়া হয়, ওই আযানের জন্য আমি আল্লাহ নবী আমার একজন কলিজা ছেঁড়া সাহাবার নাম ঘোষণা করতে চাই। ও সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার ওই সাহাবী আজ থেকে 5 ওয়াক্ত নামাজের আযান দেবে। আল্লাহ নবী সাহাবীরা সবাই হতবাক হয়ে গেল। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী যার নামটা আমার নবী ব্যক্ত করলেন উনি আর অন্য কোন সাহাবী নয়, উনি হলেন একজন কৃতদাস যাকে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিষ্ঠুর উমাইয়ার কাছ থেকে দাসত্ব থেকে মুক্ত করে আনলেন। আহারে আল্লাহ নবী সাহাবীর নাম হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন, ও সাহাবী বেলাল, আজ থেকে তুমি 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি আযান দেবে। আল্লাহ নবী সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু সংবাদটা যখন পেয়ে গেল হুজুরের মনটা বড় খুশি হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভিতরে অনেক সুদর্শনীয় সাহাবী রয়েছে, তাদের ভিতর থেকে আপনি চাইলে অন্য কোন সাহাবীকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব দিতে পারতেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, আমি আল্লাহ নবী হাবশী বেলালের নামটাকে আমি নবী পছন্দ করে। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল যখন তিনি নামাজের সময় হলো, নামাজের সময় হওয়ার সাথে সাথে হুজুর আমার দাঁড়িয়ে যখন নামাজের জন্য আযান দিলেন, যখন নামাজের সময় হয়ে গেল ওই সময় হাবশী বেলাল আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে আমার নবীকে সামনে রেখে কামাত দিতে লাগলেন। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী সাহাবী হাবশী বেলালের পাশে এবার দাঁড়ানোর জন্য একে অপরে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কেননা আমার নবীর জবান থেকে ওরা আমার নবীর মুখের আওয়াজ শুনবে, আল্লাহ নবীর মুখের কোরআন শুনবে, এই জন্যে আমার নবীর পিছনে দাঁড়ানোর জন্যে হাবশী বেলালের পাশে দাঁড়ানোর
জন্য একে অপরে প্রতিযোগিতা শুরু করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবী হাবশী বেলাল, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, আমার সাহাবীরা যারা তোমার পাশে দাঁড়াতে ঘৃণা বোধ করত, ওরা এক সময়ে তোমার পাশে দাঁড়ানোর জন্য একে অপরে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যে ইজ্জত দিলেন, হুজুর আপনি আমার যে সম্মান দিলেন, পৃথিবীর জমিনে এত ইজ্জত আর সম্মান দুনিয়ার অন্য কোন ধর্ম আর দিতে পারে না। জোরে বলে। একটা মানুষ কালো হলে চেহারা, ত্বকের রং যদিও কালো হয়, ত্বকের যদি মসৃণতা থাকে, দেহের চামড়ার কালার যদিও কালো হলেও ত্বকের যদি এক লেভেল সুন্দর মসৃণ হয়, ওটাও দেখতে ভালো লাগে। কিন্তু কদাকার কুৎসিত কালো চেহারা বিশিষ্ট হওয়ার পরেতেও নিষ্ঠুর উমাইয়া তার মনি তার চেহারার উপরে দিনের পর দিন বেতের আঘাত মেরে চেহারাটা সম্পূর্ণ দোড়া কাটা দাগ বিশিষ্ট করেছে। এখন এই চেহারার যখন অমসৃণতা রয়েছে, হাবশী বেলালের পাশে দাঁড়াতে যারাই ঘৃণা করছিল, ওরাই যখন দেখেছে নবীর পিছনে দাঁড়িয়ে ইকামত দিচ্ছেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, তারাই নবীর পিছনে নবীর জাবানের আওয়াজ, নবীর জাবানের কোরআন শুনবেই বলে ওরা নবীর কাছাকাছি দাঁড়ানোর জন্য যারাই হাবশী বেলালকে সরিয়ে দিত, তারাই হাবশী বেলালের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য প্রতিযোগিতায় ব্যস্ত হয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের যে অনবদ্য অবদান, গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্ম দেখাতে পারেনি। আজও পর্যন্ত লক্ষ্য করে দেখবেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দিল মদিনে মে হে, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জবান ছেড়ে বলি না বাবা, আলা আলি सैयदना मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथों में है दामने मुस्तफा की, नगम है बुआर का न तूफा का परुआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला, अला अली सैयदिना। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার উচ্চ আওয়াজে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যে ভারতবর্ষের বুকে বর্তমান মুসলমানেরা অতি সগৌরবের সঙ্গে জীবন যাপন করি, ভারতবর্ষের বুকে মুসলমানদের একটা ঐতিহ্য ইতিপূর্বে ছিল না। বর্তমান সমসাময়িক সময়ে দাঁড়িয়ে মুসলিম কমিউনিটিকে, এদেরকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে দমিয়ে দেওয়ার জন্যে মুসলমানদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তকমা লাগিয়ে মুসলিম কমিউনিটিকে কোণঠাসা করার প্রচেষ্টা সমাজে চলছে কি চলে না? আহা,
আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম জোতাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক লোক বসে আছি বাবা, একটু জবান ছেড়ে হবে না? ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সেই বোন লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সেই বোন লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে ডাকছে তোমারি বোন। তাদেরই ডাকে সাড়া দিতে বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আরো কিভাবে বলো বিজয় আসে? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আরো কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম জোতাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম জোতাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু জবান ছেড়ে হবে বাবা। ওয়ালা আলি।
তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীর ওই ঘোর আরাকানে ডাকছে তোমারই ভাই, তাদের ডাকে সাড়া দিতে বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আরো কিভাবে বলো বিজয় আসে। বিস্তাইকিস হে যুবক জেগে ওঠো, আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদেরও সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। বিস্তাইকিস হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি